উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতোমধ্যে জানেন যে আমি গত 28 মার্চ 2026 তারিখে র্যাব ফোর্সেসের 12তম মহাপরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। এজন্য প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি এবং প্রার্থনা করছি তিনি যেন আমাকে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করার পর আজই আমি প্রথম আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ দায়িত্ব নিয়েই প্রথমেই আমি উপলব্ধি করেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং সহায়তা প্রয়োজন। আর নিয়মিত মতবিনিময় এবং সঠিক সময়ে সঠিক তথ্য আদান প্রদান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি বিশ্বাস করি। আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে র্যাব 2004 সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই এলিট ফোর্স হিসাবে র্যাব সন্ত্রাস দমন, মাদক বিরোধী কার্যক্রম, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে গত 90 দিনে র্যাব ফোর্সেস দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 331টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এতদ বিষয়ে আমি আপনাদের সামনে সম্প্রতি র্যাবের উল্লেখযোগ্য কিছু সাফল্যের তথ্য তুলে ধরছি। গত 8 ফেব্রুয়ারি 2026 তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার থেকে 6.27 কেজি গান পাউডার, 26 ফেব্রুয়ারি 2026 তারিখে সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে 60টি পাওয়ার জেল, 28টি নন ইলেকট্রিক ডেটোনেটর এবং 24 পিস ককটেল উদ্ধার করে র্যাব। গত 9 মার্চ 2026 তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, রাইফেল, SBBL, শটগান এবং প্রায় 1000 রাউন্ড গুলিসহ কাকন বাহিনী এবং কালু বাহিনীর সক্রিয় সদস্য রাকিব রানা এবং আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে গ্রেপ্তার করে। গত 10 মার্চ তারিখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 2টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, তাজা কার্তুজ এবং 61 রাউন্ড গুলি এবং 9টি ব্ল্যাঙ্ক কার্তুজ সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। গত 27 মার্চ তারিখ 2026 রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটার রোকন ওরফে মোহাম্মদ রাশেদকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করেছে র্যাব। আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় জঙ্গল সলিমপুর ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র মজুদের একটি নিরাপদ স্থান। এখানে গত 19 জানুয়ারি 2026 তারিখে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য DAD মোতালেব হোসেন নিহত হন। পরবর্তীতে এই ঘটনায় 29 জনকে অভিযুক্ত করে র্যাব একটি হত্যা মামলা দায়ের করে। এরপর গত 9 মার্চ 2026 তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং র্যাব যৌথভাবে সর্বমোট 20 জনকে গ্রেফতার করে এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পিস্তল, SBBL, পাইপগান, এয়ারগান, তাজা অ্যামুনিশন, শটগানের কার্তুজ, গুলির খোসা এবং ম্যাগাজিন উদ্ধার করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত 90 দিনে 484 জনকে গ্রেফতার করেছে। এত বিষয়ে আমি আরও 2-1টি ঘটনা আপনাদের গোচরে আনতে চাই। গত 8 মার্চ 2026 তারিখে ঝিনাইদহ জেলার সদর থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম মুখ্য আহ্বায়ক ফারদিন আহমেদ নীরব হত্যা মামলায় 3 জন অপরাধীকে এবং আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদারীপুর জেলার সদর থানাধীন এলাকায় সন্তান কর্তৃক পিতা মন্টু শিকদার হত্যা মামলার আসামি মোহাম্মদ সালে প্রকাশ ওরফে কাইয়ুম শিকদার এবং নাসির শিকদারকে গত 21 মার্চ তারিখে গ্রেফতার করেছে র্যাব। নারী এবং শিশু নির্যাতন আমাদের সমাজের একটি বহুল ঘটিত সমস্যা। সামাজিক এই সমস্যা নিরসনে র্যাব সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত 3 মাসে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ, চট্টগ্রাম, যশোর, পাবনা, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রায় 175 জনকে গ্রেফতার করেছে র্যাব। পাশাপাশি গত 90 দিনে 61 জন ছিনতাইকারী, 106 জন ডাকাত, 26 জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাকারবারি, জেল পলাতক, জাল নোট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায়
3,473 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মাদক আমাদের সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। আপনারা জানেন, মাদক বিস্তার রোধে র্যাব বদ্ধপরিকর। গত 90 দিনে র্যাব মাদক বিরোধী অভিযানে 24 কেজির অধিক হেরোইন, 7,000 বোতল অধিক ফেন্সিডিল এবং 5,000 কেজি গাঁজা এবং 15 লক্ষ পিস ইয়াবা সহ 4,000 লিটার বিদেশি মদ সহ অন্যান্য আরও মাদক দ্রব্য উদ্ধার করে এবং এত সংক্রান্তে প্রায় 1,115 জনকে গ্রেফতার করে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের সমাজে প্রায়ই হিনিয়াস ক্রাইম, যেটা আমি আসলে নৃশংস অপরাধ বলে ট্রিট করতে চাই, গণ্য করতে চাই, এই সমস্ত অপরাধ সাধারণত জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। জনমনে স্বস্তি ফেরাতে এসব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর হয়ে দাঁড়ায়। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র্যাব সবসময়ই সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং এই অপরাধীকে ধরবার চেষ্টা করে থাকে। এরকম একটি চাঞ্চল্যকর ঘটনায় গত 22 মার্চ 2026 তারিখে রাজধানীর যাত্রাপুর থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেডিকেল কলেজ হতে 2 বছরের শিশু কাজী ফুজাইল অপহরণ মামলার আসামি SM তানভীরকে গ্রেফতার করে র্যাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা হলেন সমাজের দর্পণ। আশা করি অতীতে যেভাবে আপনারা বিভিন্ন অপরাধ দমনে তথ্য দিয়ে র্যাবের অর্জনকে জাতির সামনে উপস্থাপন করেছেন, আমাদের গঠনমূলক সমালোচনা করেছেন, সহায়তা করেছেন, ভবিষ্যতে আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখবেন। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা চাই সবার জন্য বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলা। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা পাবো এবং সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সকলের প্রতি শুভকামনা রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কষ্ট করে আজকের এই মতবিনিময় সভায় আসবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।